তাহলে এই আমার এই মসজিদেও ইয়াজুজ মাজুজ থাকতে পারে যদি আপনি কোরআনকে মেনে না নেন, নবীর আদর্শকে হৃদয় প্রাণে নিঃসংকোচে যে যা আছে মানলাম, কল্লা জাকাত থাক, আইন কুতিলতা হররক্তা, তোমাকে খুন করা হোক, এমনকি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার অন্তরে তোমার মুখে এটাই থাকবে। যাদের কাছে ইয়াজুজ মাজুজের জীবন ধারা ভালো লাগে, তারা আব্দুল্লাহ নাম হলো ইয়াজুজ মাজুজ, জাহান্নামে চলে যাবে। আমরা কয়জন আছি বাসুল জান্নাহ, জান্নাতের মিশনারি মুসলিমদের মধ্যে? কয়জন সালাত পড়ি, কয়জন কোরআন পড়ি, কয়জনের কাছে ভ্যালেন্টাইন ডে গতকালকে খারাপ লেগেছিল, আর কয়জন ফুল কিনেছিলেন? ওরা সব ইয়াজুজ মাজুজ। গতকাল যারা ফুল কিনেছিল ভ্যালেন্টাইন ডেতে, ইয়াজুজ মাজুজ ডে, গগ অ্যান্ড মাগগ ডে। এটা কিসের ভ্যালেন্টাইন ডে? এটা মুমিনদের ভালোবাসা নিত্যদিনের, প্রতি ভোরের, প্রতি সন্ধ্যার, প্রতি দিবসের, প্রতি রজনীর। তাদের ভালোবাসা কোনো ডেড বডি না যে কবে মরে গেছে বছরে একদিন মনে করতে হবে, বছরে একদিন স্মৃতিচারণ করতে হবে। স্মৃতিচারণ কার হয়? যে মারা যায়, যে নাই, অস্তিত্বহীন, স্মৃতির আড়ালে চলে গেছে, দৃষ্টির আড়ালে চলে গেছে, আউট অফ মাইন্ড চলে গেছে। স্মৃতিচারণ করে ওকে একটু মনে করিয়ে দিতে হয়। ভ্যালেন্টাইন ডে কারা পালন করে? যাদেরকে কেউ ভালোবাসে না, যাদেরকে স্ত্রী দেখতে পারে না, যাদেরকে বাবা দেখতে পারে না। মেয়ের বয়স 16 হলে বাবা বের করে দেয়, বেরিয়ে যা, আর বহন করতে পারবো না। যাদের স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে পছন্দ করে না, সবই স্বার্থ, রোবট, প্লাস্টিক লাইফ। যাদের ভালোবাসা হারিয়ে গেছে মন থেকে, ঘর থেকে, ঘরে ভালোবাসা বলতে কিছু নেই, সবই স্বার্থ। পশ্চিমা নষ্ট ভ্রষ্ট সমাজের যে নারীরা বলে ইউরোপের মুসলিম তরুণরাই বর হিসেবে ভালো, কারণ তাদেরকে বর হিসেবে নিলে আমি বুঝতে পারি যে আমি স্ত্রী, আমি কারো না কারো স্ত্রী, কারো মালিকানাধীন সম্পদ আমি। সে আমাকে মনিটর করছে, আমাকে সেভ করছে, আমাকে শাসন সোহাগ করছে, আমাকে রক্ষা করার সমস্ত কলা কৌশল সে গ্রহণ করছে। কোথাও যেতে দেয় না তার ইচ্ছার বাইরে, কাউকে দেখতে দেয় না, আমাকে হিজাব পরায়, আমার রূপ সে দেখবে, আমি বুঝি হ্যাঁ আমি একজনের স্ত্রী। আর ইউরোপিয়ান কারো স্ত্রী হলে আমিও জানি না আমার স্বামীকে, সেও জানে না তার স্ত্রীকে। দুনিয়ার সব মহিলাই তার স্ত্রী। ওদের ভ্যালেন্টাইন ডে দরকার, ওদের ভালোবাসার দিবস দরকার। যার পেটে মোটেও খাবার নেই, 10 দিনের উপবাস, সে হাত পাতবে আমারে কিছু দাও, ভিখারির হাত সে বাড়াবে। আর তোমার তো পেট ভরা, তোমার মা প্রতিদিন তোমার জন্য দোয়া করে, তুমিও তোমার মায়ের জন্য দোয়া করো। মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। এই যার ভালোবাসা, কিষানির গায়ে গহনা পরায়, নতুন ধানের কুটো, এত কাজ তবু হাসি ধরে না কো, মুখে ফুল ফুটো ফুটো। এই যাদের জীবন, তারা কিসের ভালোবাসার কথা বলে? আপাত মস্তক ভালোবাসায় নিমজ্জিত থেকে কিসের তুমি ভ্যালেন্টাইন ডে পালন করো? যারা নাই সে না হয় পালন করো। যে আমেরিকান মহিলা সূরা আল ফাতিহার আর রহমান রাহিম পড়ে আটকে উঠে, হ্যাঁ প্রেমময়
ভালোবাসায় পরিপূর্ণ আমার একজন আছে, তাহলে আমার একজন পালনকর্তা, গার্ডিয়ান, আমার একজন বন্ধু, ফ্রেন্ড এমন আছে, শুধুই ভালোই বাসে আমাকে, বলো কি? তাহলে তো আমাকে বেঁচে থাকতে হবে, তাহলে তো জীবন সার্থক। শুধু সূরা ফাতিহার আর রহমান রহিম পড়ে ইসলাম কবুল করে, যে আমাকে মায়া করে, স্নেহ করে, এমন আছে, তার জন্য জান কোরবান, আমি তাকে চাই। ওরা জানে না ভালোবাসার ভ কোথায় উড়ে গেছে, ল কোথায় উড়ে গেছে, বা লাভের মধ্যে এল কোথায় গেছে, ভি কোথায় গেছে, যারা জানে না, খুঁজেও পায় না, ওরা স্মৃতিচারণ করে। হায়, কোনো এক সময় ভালোবাসা বলতে, প্রেম বলতে বুঝি কিছু ছিল। আসো না সবাই মিলে একটু আলোচনা করি, একটু উদ্ধার করি, অনুভব করি, একটু ফিলিংস আনি যে জিনিসটা কি ছিল। তুমি মুসলিম, তুমি কেন ইয়াজুজ মাজুজের দলে গেলে? ইয়াজুজ মাজুজ খুঁজে বেড়ান, এই মসজিদে বহু ইয়াজুজ মাজুজ আছে, যে কোরআনের কথা শুনলে, কোরআনের কিছু কথা সে খুব মেনে নেবে, কিছু কথা তাকে বললে জীবন নিয়ে নেবে, সে তো ইয়াজুজ মাজুজ। এই জন্য ইয়াজুজ মাজুজের উল্লেখ কোরআনে 2 বার আসছে, মানে 2 শ্রেণীর ইয়াজুজ মাজুজ। একটা মূল ইয়াজুজ মাজুজ মিন আওলাদ ইয়াফিস, নূহের সন্তান ইয়াফিসের আওলাদ। এদের কান এক একটা পা পর্যন্ত লম্বা, হাত একটা কত বড়, 60, 70, 80 হাত লম্বা, এক একটা কান বিছিয়ে ঘুমায়। ইয়াফিসের আওলাদ, এরা যে কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মার্কিনীরা দাবি করে যে মাটির নিচে যে ফাঁকা আছে ওখানে, পৃথিবীর 7টা স্টেজ মাটির নিচেও ফাঁকা আছে, ওরা দাবি করে। মাঝে মাঝে কথা হয় আমাদের সাথে, ওরা ওখানে থাকে, হতেও পারে না হয়। কোথায় এরা? যাদের প্রথম দল তবারিয়া উপসাগর, যেটা ইসরায়েলে আছে, যেটা এখন শুকিয়ে যাচ্ছে, চর দিয়েছে। নবীজি বলেছেন দাজ্জালের হাদিসে, যে দাজ্জাল বলছে ওই সাগর যখন, উপসাগর যখন শুকিয়ে আসবে, তখন আমি বের হব। তো তাদের প্রথম গ্রুপ একটা উপসাগরের পানি পান করে এমনভাবে শুকাবে, পরবর্তী দ্বিতীয় গ্রুপ ওই সাগর পার হওয়ার সময় বলবে কাদ কানা ফিহি মাউন, যে ইতিহাসে কখনো এই জায়গায় পানি ছিল, কিন্তু এমন শুকিয়ে গেছে যে আইডিয়া করা যাচ্ছে না পুরো। সেই মূল ইয়াজুজ মাজুজ আসার আগে তাদের অনুসারী ইয়াজুজ মাজুজ বর্তমান দুনিয়া ভরে আছে। ইয়াজুজ মাজুজ একটা আইডিওলজির নাম, ইয়াজুজ মাজুজ একটা বিশ্বাসের নাম, এটা একটা চেতনার নাম, এটা একটা লাইফ স্টাইলের নাম, একটা জীবনধারার নাম, যে জীবনধারা সিন আর সিন, পাপ আর পাপ, ক্রাইম আর ক্রাইম, চতুর্দিকে বেঈমানি, অবিশ্বাস, ক্রাইম, ফাসাদ, খুন, ডাকাতি, ধর্ষণ এবং লুটমার, এই লাইফ যারা এনজয় করে, এরা ইয়াজুজ মাজুজ। যেই যুগে আসুক, যেই নামে আসুক, যেই গোত্র, যেই বর্ণ, যেই ভৌগোলিক সীমা রেখাই থাক না কেন, এরা ইয়াজুজ মাজুজ। চেঙ্গিস খান তার দুর্গের চারপাশে সাজগোজ করেছিল মানুষের মাথা দিয়ে। যত রণবীর, 28 জন রাজা বাদশাহ সহ যত যোদ্ধা তার হাতে নিহত হয়েছিল, অফিসার টাইপের বীর সেনানী যারা ছিল, ওদের কল্লা একটার সাথে একটা গেথে চেঙ্গিস খান তার দুর্গের বাসভবনের চারপাশে সে সাজ করেছিল। তার টাইলস, তার আর্কিটেকচারাল যেই কাঠামো সে নির্মাণ করেছিল, ওটা নিহত শত্রুদের কল্লা। সেও তো একটা ইয়াজুজ মাজুজ। এখন ইয়াজুজ মাজুজের যেই নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটা ইয়াজুজ মাজুজেরই। ইয়াজুজ মাজুজরা জাহান্নামে যাবে। ইয়াজুজ মাজুজ ভ্যালেন্টাইন ডে ওদের, 31st নাইট ওদের। কিসের 31st নাইট? 31 তোমার ডেলি তো কত 31st নাইট আমরা পালন করি। 31st নাইট ডেলি, বছরে 365টা আমাদের। প্রতি রাতেই তুমি ইবাদত করো, চিত্ত বিনোদন করো,
প্রতি রাতেই তোমার পারিবারিক জীবনে তোমার মানবিক যেই স্টেজগুলো আছে তুমি এনজয় করো। কিন্তু এটা কি গোটা পৃথিবীকে একটা অবৈধ, একটা অপবিত্রতার চেইনে এমনভাবে আবদ্ধ করা হলো, পৃথিবীর কোনো গ্রাম, কোনো শহর, কোনো নগর, কোনো বন্দর, কোনো মন, কোনো ঘর, কেউই এটা থেকে আর মুক্তি পেল না।